মাত্র 40 মিনিটে দুটো বেডরুম ডিপ ক্লিনিং করে লাড্ডু গোপালের জন্য তালের লুচি বানালাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় দেখো, প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঠাকুর প্রণাম সেরে নিয়েছি। তো এদিকে কিন্তু মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে। তো মেয়ে কিন্তু নিজেই ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো ওকে দেখো, প্রথমে কি করলাম বলো তো, চুলটা প্রতিদিনই তো বেঁধে দিই, তো চুলটা বেঁধে দিচ্ছিলাম। তো চুলটা কিন্তু বেশ বড় হয়েছে, তো ভাবছি কালকে চুলটা একটু কেটে দেব। তো মেয়েকে বলতেই মেয়ে বললো আমি এখন চুল কাটবো না। কিন্তু কি বলো তো, এখন তো ও ছোটো, কিন্তু চুলের যত্ন জানে না। তো এখন থেকে চুল রাখলে না চুলটা একদম নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম চুলটা একটু কেটে দেবো। তো এদিকে দেখো, তারপর মেয়ে স্কুলে চলে গেল, তারপর আমিও সংসারের কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। তো এদিকে দেখো, তুলসী মন্দিরটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো তারপর চলে এলাম রুমের মধ্যে। আর এদিকে ছেলে বিছানায় খেলা করছিল। তো ছেলে এখন হাতে যাই পায় তাই নিয়েই বেশ খেলা করে। তো এদিকে একটা খালি বোতল নিয়ে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে খেলা করছে। তো ও ওদিকে খেলা করছে, তা করতে করতে আমি আমার কাজ সেরে নিচ্ছি। তো এদিকে ছেলের কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো না ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করে ছেলের যে বাস্কেটটার মধ্যে রাখি তার মধ্যে রেখে দিচ্ছি। তো কি বলো তো, ছেলের যে জামা কাপড়গুলো এই কদিন তো রোদ হচ্ছে না, তো হাওয়ায় হাওয়ায় যেটুকু শুকুচ্ছে আর কি। তো এগুলো সব কালকে রাতে হাওয়ায় মিলে দিয়েছিলাম। তো সেগুলোই শুকিয়ে গিয়েছিল, এখন ভাঁজ করে রেখে দিলাম। তো বিছানা বলতে শুধুমাত্র আমার ছেলের বিছানাটাই আর কি গোছাতে বাকি আছে। তো আমাদের বিছানাটা না আগেই গুছিয়ে নিয়েছি আর কি। তো এদিকে দেখো, ছেলের যে বিছানাটা ভালো করে ভাঁজ করে গুছিয়ে এক পাশে রেখে দিলাম। তো তারপর ছেলে তো দেখতেই পেলে খেলছে। তো ছেলেকে না এখন ওর কাকাইয়ের কাছে খেলতে দিয়ে এলাম। তো ভাবলাম ওর কাকাই বাজার যাওয়ার আগে জলখাবারের যে মুড়ি খাবারটা বানাবো সেটা বানিয়ে দিয়ে দিলে একবারে বাজারে নিয়ে চলে যাবে। তো সেই জন্য দেখো, প্রথমে কি করলাম বলো তো, ওভেনটা পরিষ্কার করে মুছে নিয়ে এদিকে নিচের মেঝেটাও মুছে নিলাম। তো তারপর ফ্রিজের মধ্যে অল্প পরিমাণ কুমড়ো ছিল আর পটল ছিল। তো কুমড়োটার পরিমাণ অল্প ছিল বলে না গোটা কত পটল নিয়েও চলে এসেছিলাম। তো পটল আর কুমড়ো কেটে রেখে দিলাম নুন মাখিয়ে। তো এদিকে দেখো, বেসনটাও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আজকে কি বলো তো, আমাদের তো শাকপালা চলছে কাল থেকে, কালকে পালনই ছিল। তো আজকে শাক রাখার পরই আর কি অনেক খাবার আর কি যেগুলো খাওয়া মানা, তারপর সেটা আর কি খাওয়া যাবে। তো ওই বেসনের মধ্যে না সোডা দেওয়া চলবে না। তো বেগনি করলে কি বলো তো, অল্প পরিমাণ সোডা দিত, তো সেই জন্য সেটা দেওয়া যাবে না বলে না একটু গরম তেল দিয়ে বেসনের মধ্যে দিলাম। তো তাহলে না বেগনিটা বেশ মচমচে থাকবে আর কি। তো তারপর দেখো, ভালো করে বেসনটা ফেটিয়ে এদিকে কুমড়ো আর পটল দুটোই আর কি ডুবিয়ে নিলাম, দু রকমই বানিয়ে নিলাম একসাথে। তো কড়াইয়ের মধ্যে আর কি তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে দিয়ে দিলাম। তো এই খানিক কটা হয়ে যাওয়ার পরই আর কি ওর কাকাইকে বাজারের জন্য দিয়ে দিয়েছিলাম মুড়ি আর এই বেগনে। তো দিয়ে দেওয়ার পর না আবার যে কটা বাকি ছিল সে কটা করে নিলাম। তো তারপর যথারীতি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার কাজে লেগে পড়েছি। তো আজকে প্রথমেই ভাবলাম এই রুম আর মানে কি এই রুমটা আর যে রুমটা বড় মা জেঠু থাকে ওই দুটো রুম আর কি ছাড়বো আর বাগাবো। তো বেশ কদিন হলো এই দুটো রুম ছাড়া হচ্ছে না আর কি, মানে ভাবছি ছাড়বো কিন্তু সময় হয়ে উঠছে না। তো এই কাজ সে কাজ করে একদম টাইম পাচ্ছি না। তো দেখো, প্রথমেই কি করলাম বলো তো, একদিক থেকে ছাড়তে আরম্ভ করলাম। তো দেয়ালের কোণাগুলো দেখবে যেদিকে লাইট থাকে সেদিকটাই বেশি নোংরা হয়, তো মাকড়সা সেদিকটাই বেশি ঝুল করে দেয়। তো ওয়ালগুলোকেও ভালো করে ঝেড়ে নিলাম ঝাড়ু দিয়ে। তো ওয়ালগুলোতেও না বেশ ধুলো পড়ে। তো বোঝা না গেলেও আর কি লাইট লাইট পড়লে না বেশ বোঝা যায় আর কি। তো জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। তো যাই হোক দেখো, ওদিকের ওয়ালগুলো ভালো করে ঝেড়ে কোণাগুলো ঝেড়ে নিয়ে এদিকের পর্দাটাও ঝেড়ে নিচ্ছি। তো এদিকটা কি বলো তো, এই পর্দাটা টাঙানো থাকলেও না এর মধ্যেও বেশ ধুলো জমে। তো এই ঝাড়ার সময় এই পর্দাটাও একটু এই ঝাড়ুটা করে ছেড়ে দিলে ধুলোগুলো সব চলে যায় আর কি। তো এদিকে এই রুমটার একদিক থেকে একদিক সব আমার পরিষ্কার করে ঝাড়া হয়ে গেল। তো তারপর ভাবলাম এরপর মোছামুছির কাজ আরম্ভ করি। তো প্রথমে কি বলো তো,
এখানটা না ঝেড়ে নিচ্ছি। আর এখানটা ঝাড়তে গিয়ে একটা ঝুল আর কি আমার গায়ে পড়ে গেল। তো হয়তো ওই লাইটেরই একটা পোকা হয়তো ছিল, তো সেটা এসে একদম আমার গায়ে পড়লো। তো সেটাকে ঝেড়ে দিলাম ভালো করে। তো এই কি বলো তো, এই লাইটের জন্যই না বিভিন্ন ধরনের পোকাগুলো আর কি রুমের মধ্যে চলে আসে। আর আমাদের এই রুমটাতে ওয়্যারিং করার সময় একটাই কি অসুবিধা হয়েছিল, মানে যে ওয়্যারিং করেছিল এই রুম দুটোতে না এই বিছানার দিকে লাইটগুলো দিয়েছে। তো তার জন্য না বেশ অসুবিধা হয়। তো যত পোকামাকড় সে সব বিছানায় পড়ে। তো দেখো ভালো করে স্ট্যান্ডটা আর এই স্টিলগুলো ভালো করে মুছে দিলাম। তো তারপর খাটটাও না ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম। তো তাহলে যে ধুলোগুলো পড়েছিল পরিষ্কার হয়ে গেল। তো তারপর না এই তাকটাও একটু ওপর দিক থেকে নিচের দিকে ভালো করে ঝেড়ে দেবো। তো আজকে আর সব জিনিসপত্রগুলো নামালাম না। তো এই তাকটা না একদিন সময় করে অন্য টাইমে আর কি সব কিছু নামিয়ে তারপর বাগাবো আর কি। তো যাই হোক, ওপরেই আর কি যে ধুলো নোংরাগুলো ছিল আর এই পিকচারটা নামিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম। তো এদিকটা না অনেকটাই পরিষ্কার ছিল, মাঝে মধ্যে তো বাগিয়ে নিই, সেই জন্য খুব একটা নোংরা হয়নি। তো তারপর ভাবলাম একবারে দরজাটা পর্যন্ত মুছে নিই। তো সব যখন মোছামুছি শেষ হয়ে গেছে, তো একবারে রুমটা দেখো ঝাঁট দিয়ে নোংরাগুলো বার করে দিচ্ছি। তাহলে মোটামুটি এই রুমটা আমার বাগানো অনেকটাই কমপ্লিট হয়ে গেল। তো তারপর দেখো এই রুমটা মুছেও দিয়েছিলাম। তো তারপর একটার পর একটা রুম আর কি বাগিয়ে নিচ্ছি। তো প্রথমে ওই রুমটা বাগিয়ে এলাম, তারপর চলে এলাম এই রুমটার মধ্যে। তো লাইটের কাজগুলোই না প্রথমে আমি ঝাড়ি আর কি। আর লাইটের কাজগুলি কি বলো তো, বেশি নোংরা থাকে বলে না মনে হয় ওই দিকটা থেকেই আর কি পরিষ্কার করে করে যাই। তো দেখো একদিক থেকে একদিক ভালো করে পরিষ্কার করে নিলাম। তো সকাল থেকে আজকে খুব একটা রোদ নেই, তো ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে। তো খুব জোরে বৃষ্টি আজকে পড়েনি সকালের দিকে। তো যাই হোক, মেয়ে স্কুলে গেছে বলে না আর কি চিন্তা হচ্ছিল যে যদি আবার জোরে বৃষ্টি নামে তাহলে হয়তো বাড়ি আসতে পারবে না। তো যাই হোক দেখলাম আর বৃষ্টি হয়নি। তো যাই হোক দেখো এদিকটাও আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন বাজছে হচ্ছে 10:30। তো বেশ বেলা হয়ে গেছে, আমার ছেলের এবার ঘুম থেকে ওঠার টাইমও হয়ে গেছে। তো সেই জন্য না বেশ তাড়াহুড়োও ছিল আর কি। তো কি বলো তো, ওই সকালবেলায় ছেলেকে ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়ে কাজে লাগতে আমার অনেকটাই বেলা হয়ে যায়। তো ছেলে ধরো যে জলখাবারবেলায় খাবারটা খায় 9টায় খেয়ে ঘুমায়। তো তো এদিক সেদিকে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক দেখো আমার এদিকে কিন্তু সব মোছামুছির কাজও অনেকটা এগিয়ে গেল। তো এই রুমেরও আর কি খাটটা স্টিলগুলো মুছে দিয়ে এসে তাকটা একটু পরিষ্কার করে দিলাম। তো তারপরে এই রুমেরও দরজাটা মুছে দিলাম। তো কি বললো তো, ওই দরজার এই কোণাগুলোতে না মাকড়সায় নোংরা করে দেয় আর বেশ ধুলো জমে। তো সেই জন্য দরজাগুলো না পরিষ্কার করে রোজকার একটু মুছে দিলে বেশ পরিষ্কার থাকে। তো তারপর রুমটাও দেখো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। আর কি বলো তো, এই রুমটার মধ্যে এই কোণগুলোতে না বেশ মাকড়সা হয়েছিল। আর মাকড়সাগুলো না ঝাড়ার সময় মেরে না দিলে ওগুলো আবার দেয়াল বেয়ে উঠে পড়ে। তো যাই হোক এই ঝাড়াঝুড়ির পর ব্লগটা আমি বন্ধই রেখেছিলাম। তো তারপর যাই হোক আবার বিকেলবেলায় তোমাদের সঙ্গে ব্লগটা আরম্ভ করলাম। তো এদিকে দেখো আমাদের আজকে শাক রাখা আর কি। তো দেখতেই পাচ্ছ বড় মা 3টে পুটুলির মতো কি বানিয়েছে। তো এগুলো হচ্ছে কচু শাক, মানে কচু যে পাতাটা হয় সেটা দিয়ে আর কি খড় দিয়ে মোড়া হয়েছে। আর এর ভিতরে না 13 রকম শাক, মানে কাঁচা শাক আর কি ভরে দেওয়া হয়েছে। তো তারপর ওল পাতা দিয়ে এটাকে বাঁধা হয়েছে। তো এটাকে বলে শাক ডাকা আর কি। তো আমাদের তো রবিবারে ওই তোমরা যারা আমার ব্লগ আর কি রোজ দেখো তারা নিশ্চয়ই জানো যে রবিবারে শাক রান্না করে আর কি শাক খাওয়া হয়েছে। আর সোমবারে পালুনি বলতে ওই যে মনসার বাড়ি যে পালুনিগুলো করা হয়, যেগুলো খেতে নেই, যেগুলো মানা, বা মাঠে কোনো কাজ এসব আর কি করতে নেই। তো লতা বা ঘাস কিছু ছিঁড়তে নেই, এসব আর কি মানা। তো সোমবারে মানা হয়েছে আর আজকে মঙ্গলবারে আমাদের শাক রাখা হচ্ছে আর কি। তো এরকমভাবে ফুল দিয়ে সাজিয়ে, আর দেখো শাকগুলো কোচানো আছে। আর এই যে ডিশের মধ্যে গুড় আর চাল দেখতে পাচ্ছ, এগুলো আর কি ওই ঠাকুরকে নিবেদন করা হয়েছে। তো তারপর দেখো এখানের মধ্যে 13 রকম শাক রাখা রয়েছে। তো 13 রকম শাক মানে সব রকমই আর কি শাক আছে, শুশুনি শাক, কলমি শাক, সজনে শাক, মানে ওলের যে ওল গাছের যে শাকটা হয় সেটা। তো সব রকম দিয়ে আর কি শাক রাখা হয়েছে। এবারে আমাদের কি বলো তো, বিকালবেলায় ওই শাকটা খেয়ে আর কি মানে ওই যে পালুনিটা ছিল সেটা আর কি ছাড়া যাবে।
তো এই যে আটা, তাল এসব খাওয়া যাবে, মানে সব ধরনের আর কি খাবারগুলো আর কি এবার খাওয়া যাবে ওইটা খাওয়ার পর, প্রসাদটা খাওয়ার পর। তো এদিকে দেখো বড় মা না দুটো তাল আর কি মেরে, তাল মানে ময়েতে আর কি মেরেছিল। তো তারপরই আমি কি করলাম বলো তো, তো এটা তো বছরের প্রথম তাল ছিল, তো আমাদের প্রথমে গোপাল সোনাকে নিবেদন করে তবেই আমরা খাবো আর কি। তো সেই জন্য ঠাকুর ঘরে দেখো আমি এদিকে তাল আর আটা নিয়ে নিয়েছি, আর এদিকে সিন্দুক নুন দিয়ে আর তেল দিয়ে আর কি ময়ান দিয়ে দিলাম হালকা করে। তো ভালো করে আটাটা ঠেসে নিলাম। আর কি বলো তো, এই তালমারিতে অনেকটাই আর কি আটা লেগে যায়। তো প্রথমে অত বুঝতে পারলাম না, পাতলা মতো হয়ে গিয়েছিল। তারপর যাই হোক বেশি করে আটা দিয়ে ভালো করে ঠেসে আর মেখে নিয়ে এদিকে লেচিগুলো কেটে নিয়েছি, দিয়ে লেচিগুলো পাকিয়ে নিলাম। তো এদিকে দেখো একে একে আমার সব কটা লেচি পাকানো হয়ে গেছে, আর আমি বেলতেও লেগে পড়েছি। তো এদিকে আমার অনেক কটাই বেলা হয়ে গেছে। আর কি বলো তো, এই যে তালের যে লুচিগুলো এগুলো একটার উপর একটা দিলে না চিটিয়ে যাবে, তখন চিটিয়ে গেলে তখন আর এগুলোকে মানে ছেটানো থেকে আর খোলা যাবে না। তো সেজন্য না থালাতে বেশি দিলাম না, একটা একটা করেই রাখলাম, যাতে একটার সঙ্গে একটা চিটিয়ে না যায়। তো তারপর সব কটা লুচি বেলে নিয়ে এরপর কি বলো তো অল্প পরিমাণ রেখে দিলাম। তো কেননা এই দুটো থালার মধ্যে যা ধরেছিল সব কটাই বেলে নিয়েছিলাম। তো দেখলাম আরও কিছুটা আছে, তো এখন সেটা বেলবো না, সেটা রেখে দিলাম যে এগুলো ছাঁকার পর তারপর ওটা বেলবো আর কি। তো এখন সেজন্য রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেলও গরম করে নিয়েছি, আর এদিকে লুচি ভাজতেও লেগে গেছি। আর গোবিন্দের কৃপায় আমি এই প্রথমবার তালের লুচি বানালাম। তো আমি আগে কোনো দিনই তালের লুচি বানাইনি। আর দেখো আমার গোপালের কৃপায় আমার প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে, আর খুব নরমও হয়েছিল আর কি। তো যাই হোক, আমার আমার এটা খুব ভালো লেগেছিল যে আমি প্রথম এই জিনিসটা বানালাম। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরের খাবার যখন আমি বানাই মানে গোপালকে ডেকে ডেকেই বানাই যাতে খুব ভালো হয় আর কি। তো তারপর দেখো এদিকে আমি সসপ্যানের মধ্যে ছানাও কাটিয়ে নিলাম। তো গোপাল সোনাকে দেখো লুচি, নাড়ু আর ছানা নিবেদনও করে দিলাম। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।